এই যে ধরুন আপনাদের গিফট। এই যে বোন, দেখো এইগুলো হচ্ছে তোমার সালামি। আমরা এতটাও অসামাজিক না যে তোমাকে দেখতে এসে কোনো সালামি দিব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বোন, বসো। কে রে মা, শরবতের গ্লাস একটা এনেছিস কেন? ও ঠিকই করেছে আন্টি, আসলে আমি রোজা রেখেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালোই হয়েছে। তাহলে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমার মেয়েকে জিজ্ঞাসা করতে পারেন। তা বোন, তোমার নাম কি? ভাইয়া, আমার নাম অপু। শুধু অপু, আর কিছু নেই? না না, ওর নাম সোরাইয়া আক্তার অপু। বোন, তুমি তোমার নিজের নাম তোমার নিজের মুখে বলো। জি ভাইয়া, আমার নাম সুরাইয়া আক্তার অপু। বাহ, খুবই সুন্দর নাম। তো আন্টি, আপনার যদি কোনো কথা থাকে তাহলে আমার ভাইয়ের সাথে কথা বলতে পারেন। না বাবা, আলহামদুলিল্লাহ, তোমার ভাইকে আমার খুব পছন্দ হয়েছে। আর কি জিজ্ঞাসা করব? তারপরেও কিছু জিজ্ঞাসা করা থাকলে আপনি জেনে নিন। তা বাবা, তুমি লেখাপড়া শিখে এখন কি করছো? আমি একটা বিজনেস করছি। বাহ, খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমার আর কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। তা বোন, তুমি নামাজ কালাম পড়ো তো? হ্যাঁ, আমার মেয়ে নামাজ কালাম পড়ে। আমার মেয়ে নামাজ পড়ে, কোরআন পড়ে, আজান দিতে দেরি। আমার মেয়ে যায় নামাজ নিয়ে হাজির। আমার মেয়ে তাহাজ্জুদের নামাজও পড়ে। মাশাল্লাহ, মাশাল্লাহ। এরকম একটা মেয়েকেই তো আমার ভাইয়ের জন্য আমি চেয়েছিলাম। আর আমার ভাইও সব সময় এরকম একজন হিজাবি নামাজি মেয়েকেই বিয়ে করতে চেয়েছে। তো আন্টি, মাশাল্লাহ, আপনার মেয়েকে আমাদের খুবই পছন্দ হয়েছে। তোমার ভাইকেও আমার খুব পছন্দ হয়েছে। নাও বোন, একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। আমার ভাই তোমাকে পছন্দ করেছে। জি, আমার ইচ্ছা ছিল যে মেয়েকে বিয়ের জন্য পছন্দ করব তাকে প্রথম দেখাতেই একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ উপহার দিব। আর সেই জায়নামাজে সে নামাজ পড়বে আর ওই কোরআন শরীফ পড়ে সে কোরআন খতম দিবে। তুমি এই জায়নামাজে নামাজ পড়বে, ঠিক আছে? আচ্ছা আন্টি, তাহলে ওই কথাই হয়ে থাকলো। আমরা সামনের মাসের একটা ভালো দিন তারিখ দেখে আমার ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ের দিন তারিখ পাকাপাকি করব, আর আপনাকে ফোনে সব জানিয়ে দেব। ঠিক আছে বাবা। তাহলে আন্টি, আজকের মতো আমরা আসি। অবশ্যই বাবা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি আন্টি, ফোন দিলাম একটা কারণে। হ্যাঁ বলো বাবা। আমাদের তো এদিকে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। আমাদের তো আপনার মেয়ের জন্য কিছু কেনাকাটা করতে হবে, বিয়ে শাদীর ব্যাপার বলে কথা। আসলে আমি এই কথাগুলো আপনার সামনাসামনি বলতে চাচ্ছি। আমি আমার ভাইকে নিয়ে 2-1 ঘন্টার মধ্যেই আপনার বাসায় আসতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাবা, আসো আসো, আমি বাসায় আছি। ঠিক আছে আন্টি, আমরা আসছি। আন্টি, সব কথা তো আর ফোনে বলা যায় না, তাই আমরা সবাই মিলে চলে আসলাম। সামনে বিয়ে শাদীর ব্যাপার স্যাপার আছে, হাট বাজার করতে হবে, আপনার মেয়ের কি পছন্দ অপছন্দ সেটা জানতে হবে। আপনার মেয়ের জন্য আমরা গয়না টয়না বানাবো, এই আর কি। তো আপনার মেয়েকে একটু ডাকেন। কই রে মা? আর ডাকতে হবে না মা, আমি এই বিয়েতে রাজি না। কেন, কি হয়েছে? মা, সামাজিক রীতি অনুযায়ী একটা ছেলে পক্ষ একটা মেয়ে পক্ষকে দেখতে আসলে কিছু সালামি দেয়। আর ওনারা কি করেছেন, ফকিরের মতো 2 থেকে 3 পটলা মিষ্টি নিয়ে এসেছে আর সঙ্গে করে একটা জায়নামাজ একটা কোরআন শরীফ নিয়ে এসেছে।
এভাবে বলে না মা। আমি এই পরিবারের ছেলেকে বিয়ে করতে পারবো না। ওদের মেন্টালিটির সঙ্গে আমার মেন্টালিটি কখনোই ম্যাচ করে না। জাস্ট শাট আপ। আর একটা কথাও বলবেন না। আপনি অনেক বলেছেন, অনেক ছোট লোক বলেছেন আমাদের, আর না। আচ্ছা, আপনাকে কি আমার ভাইয়া কোনো গিফট দেয় নাই? না, কি দিয়েছেন? একটা জায়নামাজ দিয়েছেন আর একটা কোরআন শরীফ দিয়েছেন। রাইট, একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ, সেগুলো কোথায়? একটু নিয়ে আসো তো। ঠিক আছে, নিয়ে আসছি। এই যে ধরুন আপনাদের গিফট। এই যে বোন, দেখো, এইগুলো হচ্ছে তোমার সালামি। আমরা এতটাও অসামাজিক না যে তোমাকে দেখতে এসে কোনো সালামি দিব না। আমি এই জায়নামাজের মধ্যে গহনা আর কোরআন শরীফের মধ্যে এই যে 5,000 টাকা তোমার জন্য সালামি নিয়ে এসেছিলাম, তোমাকে পরীক্ষা করার জন্য। তোমার মা আমাকে বলেছিল তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো। তোমার মা আমাকে এটাও বলেছিল তুমি নাকি তাহাজ্জুদের নামাজও পড়ো। আজান দেওয়ার সাথে সাথেই তুমি জায়নামাজ নিয়ে নামাজ পড়ার জন্য রেডি হয়ে যাও। আফসোস, যদি তুমি সত্যি নামাজ পড়তে, কোরআন পড়তে, তাহলে তুমি আমাদের দেওয়া এই সালামিগুলো অনেক আগেই পেয়ে যেতে। কিন্তু তুমি জায়নামাজ আর এই কোরআন শরীফটা খুলেও দেখোনি। তুমি 1 ওয়াক্ত নামাজ পড়োনি এবং কোরআন শরীফও তেলাওয়াত করোনি। আর তোমার মা তোমার সম্পর্কে আমাদেরকে যা কিছু বলেছে সবকিছু বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছে। সবচেয়ে বড় আফসোসের ব্যাপার কি জানো? এই কোরআন নিয়ে, এই ইসলাম নিয়ে তোমরা কেন এত মিথ্যা কথা বলো? আন্টি, আপনার মেয়ে কি বিয়ে করবে না আমাকে? আমি তো আপনার এই পরিবারে কখনো বিয়ে করব না। যারা ইসলামকে নিয়ে এভাবে বানিয়ে মিথ্যা কথা বলে, যারা ইসলামকে মিথ্যা প্রচারণা করে, তাদের সাথে আমাদের আত্মীয়তা যায় না। ভাইয়া, তুমি এখনো এখানে বসে থাকবে? চলো এখান থেকে। বাবাজি, ইয়েস, প্লিজ আন্টি, আর একটা কথাও বলবেন না। শুনুন, যদি পারেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর সত্যের পথে চলবেন, আর ইসলামকে নিয়ে কখনো এরকম মিথ্যা প্রচারণা করবেন না। ভাইয়া, চলো এখান থেকে। আর এই জায়নামাজ আর কোরআন এখান থেকে নিয়ে চলো। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবেন। যেই ঘরে নামাজ নেই, রোজা নেই, সেই বাড়িতে আমাদের এই জায়নামাজ এই কোরআন কখনোই থাকতে পারে না। হ্যাঁ, চল। তোর জন্য আমাকে আজকে অপমানিত হতে হয়েছে। তোর জন্য আজকে আমাকে এত কথা শুনতে হয়েছে। আমাকে আজ পর্যন্ত কেউ কোনো কথা শোনাতে পারে নাই। তোকে কতদিন বলছি মুখটা ভালো কর, তোকে বিয়ে দেব, নামাজটা পড়, আর তুই করলি ভণ্ডামি। আর তোর জন্য মিথ্যা কথা বলতে হলো ওদেরকে, আর ওরা আমাকে ভুল বুঝে ফেললো। আজ থেকে যদি তুই নামাজ না পড়িস, তোর খাওয়া দাওয়া সব বন্ধ। হ্যাঁ মা, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি আর লোভ করবো না, আর নামাজও পড়বো। মনে থাকবে,